ফরম থেকে দ্য ভ্যালাইন সাহসী স্যাক্রিফাইস উৎসর্গ অফ প্রীতিলতা ওয়াদ্দেদার হু যিনি সোয়ালট অভিগ্রস্ত সায়ানাইড পিলড বডি টু অ্যাভয়েড এড়াতে ক্যাপচার গ্রেপ্তার বাই দ্বারা ব্রিটিশ ফোর্সেস বাহিনী ইন 1932 সালে টু দ্য স্পাইং গুপ্তচর বৃত্তি অ্যান্ড এবং ফ্রন্ট লাইন সম্মুখ সারিতে ব্যাটলস যুদ্ধে অফ খাসি ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা কাকন বিবি ইন 1971 সালে উইমেন মহিলারা ওয়ার ছিল অ্যাট দ্য ফ্রন্ট সম্মুখ সারিতে অফ আমাদের স্ট্রাগল সংগ্রামে ফর ফ্রিডম স্বাধীনতা আগেনস্ট বিরুদ্ধে কলোনাইজেশন উপনিবেশবাদ অ্যান্ড এবং অপারেশন অত্যাচার। প্রীতিলতা ওয়াদ্দেদার যিনি 1932 সালে ব্রিটিশ বাহিনীর হাতে ধরা পড়া এড়াতে সায়ানাইড বড়ি খান, তার সাহসী আত্মত্যাগ থেকে শুরু করে 1971 সালে খাসি মুক্তিযোদ্ধা কাকন বিবির গুপ্তচর বৃত্তি ও সম্মুখ যুদ্ধ পর্যন্ত নারীরা উপনিবেশবাদ ও শোষণের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। ফরম দ্য ভ্যালাইন্ট স্যাক্রিফাইস অফ প্রীতিলতা ওয়াদ্দেদার হু swallowed cyanide fields to avoid capture by British forces in 1932 to the spying and frontline battles of Khashi freedom fighter Khakon Bibi in 1971. Women were at the forefront of our struggle for freedom against colonization and oppression. In 2024 সালে যেহেতু দ্য কান্ট্রি দেশ রোজ উঠেছিল অ্যাগেনস্ট বিরুদ্ধে ইয়ার্স বছরের পর বছর অফ রেপ্রেশন অত্যাচার দমন পীড়ন অ্যান্ড এবং অটোক্রেটিক রুল একনায়কতন্ত্রের শাসনের বিরুদ্ধে এটি ছিল অ্যাগেন আবার দ্য উইমেন মহিলাদের হু যারা পেপ দ্য ওয়ে পথ প্রদর্শক হিসাবে ফর জন্য একটি নতুন বাংলাদেশ 2024 সালে যখন দেশ দীর্ঘ সময় ব্যাপী দমন পীড়ন ও একনায়কতন্ত্রের শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল, তখন আবারও নারীরাই নতুন বাংলাদেশের পথ প্রদর্শক হয়ে উঠেছিলেন। তারা ছিল অন দ্য ব্যাটলফিল্ড যুদ্ধক্ষেত্রে চ্যান্টিং স্লোগানরত অবস্থায় স্টপিং থামাচ্ছিলেন পুলিশ ভ্যান পুলিশের গাড়ি, ব্রেকিং ভেঙে ফেলছিলেন ব্লকেডস অবরোধ অ্যান্ড এবং টেকিং টু দ্য স্ট্রিট অ্যাট নাইট রাতে রাস্তায় নামছিলেন হোয়াইল যখন মেন পুরুষরা কুড নট করতে পারছিলেন না। তারা স্লোগানরত অবস্থায় যুদ্ধক্ষেত্রে ছিলেন, পুলিশ ভ্যান থামাচ্ছিলেন, বাধা ভেঙে ফেলছিলেন এবং রাতের আধারে রাস্তায় নামছিলেন, যা পুরুষরা করতে পারছিলেন না। দ্য উইমেন মহিলারা ওয়ার ছিল দ্য বিকন বাতিঘর দ্যাট যেটা পেনিট্রেটেড ভেদ করেছিল দ্য ডার্কনেস অন্ধকার। নারীরাই ছিল সেই বাতিঘর যা অন্ধকার ভেদ করে বেরিয়ে এসেছিল। In 2024, as the country rose against years of repression and autocratic rule, it was again the women who paved the way for a new Bangladesh. They were on the battlefield chanting slogans, stopping police vans, breaking blockades, and taking to the street at night while men could not. The women were the beacon that penetrated the darkness. Mothers মায়েরা কেম আউট এসেছিলেন উইথ সাথে ফুড খাবার অ্যান্ড এবং সাপ্লাই সরবরাহ করেছিলেন, টেন্ডিং সেবা দিচ্ছিলেন, টু ইনজুরিড আহত স্টুডেন্ট ছাত্রছাত্রীদের, ডেফিং বিরুদ্ধে বুলেটস গুলি অ্যান্ড এবং টিয়ার গ্যাস কাঁদুনি গ্যাস। মায়েরা খাবার ও সরঞ্জাম নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে গুলি ও কাঁদুনি গ্যাসের বিরুদ্ধে প্রতিবাদে আহত শিক্ষার্থীদের সেবা দিচ্ছিলেন। দ্য স্টুডেন্ট ছাত্র
প্রতিবাদী দ্য স্টুডেন্ট শিক্ষার্থীরা প্রোটেস্টার প্রতিবাদী ছিল দেয়ার তাদের চিলড্রেন সন্তান আফটার অল সর্বোপরি প্রতিবাদী শিক্ষার্থীরা ছিল তাদের সন্তান। হোয়াইল যখন মেন পুরুষরা ডিউ টু জন্য দেয়ার তাদের সোশ্যাল সামাজিক পজিশন অবস্থান ইন দ্য হায়ারকে শ্রেণী বিভাগ ওয়ার ছিল প্রিডমিন্যান্টলি প্রধানত সাইলেন্ট চুপ অর অথবা পারসিকিউটেড নিপীড়িত এটা ছিল দ্য উইমেন মহিলারা হু তারাই স্পোক আপ কথা বলেছিল প্রতিবাদ করে। যেখানে পুরুষেরা তাদের সামাজিক অবস্থান এবং শ্রেণী কাঠামোর কারণে অধিকাংশ সময় চুপ ছিলেন বা নিপীড়িত হচ্ছিলেন, সেখানে নারীরাই প্রতিবাদ করেছিলেন। Mothers came out with food and supplies tending to injured students, defying bullets and tear gas. The student protesters were their children after all, while men, due to their social position in the hierarchy, were predominantly silent or persecuted. It was the women who spoke up. ফরম থেকে ডোমেস্টিক ওয়ার্কার্স গৃহকর্মী টু গ্র্যান্ডমাদার্স দাদিরা পর্যন্ত ইন মফস্বলে অ্যান্ড এবং ভিলেজেস গ্রামে তাদের অর্থ কথাবার্তায় ব্রড ডাউন নেমে এসেছিল দ্য ডিক্টেটর স্বৈরশাসক থ্রু মাধ্যমে ডেইলি দৈনন্দিন কনভারসেশন কথাবার্তায় ইন বোধ উভয় ডোমেস্টিক ঘরোয়া অ্যান্ড এবং পাবলিক প্রকাশ্য স্পেসেস স্থান বা জায়গা। গৃহকর্মী থেকে শুরু করে মফস্বল ও গ্রামের দাদিরা পর্যন্ত তাদের ঘরোয়া বা প্রকাশ্য জায়গায় দৈনন্দিন কথাবার্তার দ্বারা স্বৈরাচারের পতন ঘটাতে সাহায্য করেছিলেন। দ্য সিডস বীজ অফ ফ্রিডম স্বাধীনতার ওয়ার প্লান্টেড বপন করা হয়েছিল থ্রু মাধ্যমে দ্য অর্ডিনারি সাধারণ স্পিচ কথাবার্তায় অফ আওয়ার আমাদের উইমেন মহিলাদের হু যারা ডিড নট শাই লজ্জা করেননি আওয়াই ফরম থেকে রেবেলিং প্রকাশ করতে দ্য অপারেশন অত্যাচার। আমাদের নারীদের সাধারণ কথাবার্তায় স্বাধীনতার বীজ বোনা হয়েছিল যারা শোষণের কথা প্রকাশ করতে কখনোই লজ্জা পাননি। From domestic workers to grandmothers in Mofussil and villages, their odds brought down the dictator through daily conversations in both domestic and public spaces. The seeds of freedom were planted through the ordinary space of our women who did not shy away from revealing the oppression. আমরা ওয়েটনেসড সাক্ষ্য দেওয়া ইনিশিয়েটিভস উদ্যোগ লাইক মতো মায়ের ডাক আরেকটি গ্রুপ দল অফ উইমেন মহিলাদের হু যারা ফ্যামিলি পরিবার মেম্বার সদস্যদের হ্যাডফেস্ট মুখোমুখি করা হয়েছিল ইনফোর্সড জোরপূর্বক ডিসঅ্যাপিয়ারেন্সেস গায়েব করে দেওয়া হয়েছিল তাহারা বিকেম হয়েছিল অন অফ দ্য অন্যতম মোস্ট এন্ডুরিং ধৈর্যশীল স্যাম্বল প্রতীক অফ ডেফিয়েন্স প্রকাশ্য অবাধ্যতার অ্যান্ড এবং কল আহ্বান করা হয়েছিল ফর জন্য জাস্টিস ন্যায়পরায়ণতা ন্যায় বিচার ডিউরিং সময় দ্য অটোক্রেটিক রুল স্বৈরাচারী শাসনের সময়ে। আমরা মায়ের ডাকের মতো উদ্যোগও দেখেছিলাম যেখানে নারীরা যাদের পরিবারের সদস্যদের জোরপূর্বক গায়েব করে দেওয়া হয়েছিল তারা স্বৈরাচারী শাসনের সময় বিদ্রোহ ও ন্যায় বিচারের দাবিতে অন্যতম চিরস্থায়ী প্রতীক হয়ে উঠেছিলেন। তাহারা স্টেজ ডেমনস্ট্রেশনস বিক্ষোভ করেছিল অ্যান্ড এবং ফেস্ট মুখোমুখি হয়েছিল পসিবিলিটি সম্ভাব্য অফ পারসিকিউশন নিপীড়ন বাট কিন্তু কুড নট বি স্টপেড
কুড নট বি স্টপেড, থেমে যাননি। তারা বিক্ষোভ করেছিলেন এবং নিপীড়নের আশঙ্কা থাকা সত্ত্বেও থেমে যাননি। We witnessed initiatives like Maya Duck, a group of women whose family members had faced enforced disappearances. They became one of the most enduring symbols of defiance and calls for justice. During the autocratic rule, they staged demonstration and faced possibilities of persecution but could not be stopped. Living up to that ideal, তারা যে আদর্শের প্রতি বিশ্বস্ত থেকে ফিমেল স্টুডেন্ট ছাত্রীরা ডিউরিং সময় দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন বৈষম্য বিরোধী মুভমেন্ট আন্দোলন ব্রোক আউট বেরিয়ে এসেছে অব দেয়ার তাদের ড্রামস, ডেফিং অমান্য করেছে দ্য অথরিটিস কর্তৃপক্ষের অ্যান্ড এবং শুটেড অ্যাট চিৎকার করেছে দ্য সিকিউরিটি ফোর্সেস নিরাপত্তা বাহিনীকে, কলিং বলে দেম দেম তাদের মার্ডার্স হত্যাকারী, খুনি খুনি। তারা যে আদর্শের প্রতি বিশ্বস্ত থেকে ছাত্রীরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে তাদের হোস্টেল ছেড়ে বেরিয়ে এসে কর্তৃপক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে নিরাপত্তা বাহিনীকে হত্যাকারী বলে চিহ্নিত করে খুনি খুনি বলে চিৎকার করেছিল। ইটি ছিল আবু সাইদস মাদার, আবু সাইদের মা, হু যিনি আক্সড জিজ্ঞাসা করেছিলেন দ্য কোয়েশ্চেন প্রশ্ন, আমার বেটাক মারলু কেনে। আ কোয়েশ্চেন একটি প্রশ্ন, দ্যাট যেটা রিভারব্রেটেড বারবার ধ্বনিত হয়, দ্য এসেন্ট সারমর্ম অফ অপারেশন অত্যাচার অ্যান্ড ট্রিগার্ড রেসিস্ট্যান্ট প্রতিরোধ ইন দ্য পাবলিক ইমাজিনেশন জনমানসে। আবু সাইদের মা ছিলেন সেই নারী যিনি প্রশ্ন করেছিলেন আমার বেটাক মারলু কেনে, একটি প্রশ্ন যা শোষণের সারবস্তু তুলে ধরেছিল এবং জনমানসে প্রতিরোধের সূচনা করেছিল। আবু সাইদের মা ছিলেন সেই নারী যিনি প্রশ্ন করেছিলেন আমার বেটাক মারলু কেনে, একটি প্রশ্ন যা শোষণের সারবস্তু তুলে ধরেছিল এবং জনমানসে প্রতিরোধের সূচনা করেছিল। ইটি ছিল দ্য ক্রাইস, কান্না অব দিস, সেই সকল মাদার্স মায়াদের, দ্যাট যেটা ট্রুলি সত্যি মুভ আন্দোলিত করত, আজ আমাদের মেকিং তৈরি করত, আজ আমাদের কোয়েশ্চেন প্রশ্ন, দ্য লেজিটিমেসি বৈধতা অব দ্য অটোক্রেসি স্বৈরাচারের, দ্যাট যেটা ফ্রিকোয়েন্টলি বারে বারে মিসইউজড অপব্যবহার করত, উইমেন্স মহিলাদের লিবারেশন স্বাধীনতা ন্যারেটিভস বর্ণনা বা ঘটনা অ্যাজ হিসেবে একটি এক্সকিউজ ক্ষমা অথবা টোকেন চিহ্ন টু জাস্টিফাই বিচার করতে এটার টেরোরাইজিং সন্ত্রাসী পলিসিস নীতি। এটা ছিল সেই মায়াদের কান্না যা আমাদের সত্যি আন্দোলিত করেছিল, যা আমাদের স্বৈরাচারের বৈধতা প্রশ্নবিদ্ধ করতে বাধ্য করেছিল, যেটি প্রায়ই নারী মুক্তির গল্পকে তার সন্ত্রাসী নীতি দ্বারা বিচার করতে ব্যবহার করত। Living up to that ideal, female students during the anti-discrimination movement broke out of their dorms, defying the authorities and shooted at the security forces, calling them murderers, khuni khuni. It was Abu Said's mother who asked the question, Amar betak marlu kene? A question that reverberated the essence of oppression and triggered resistance in the public imagination. It was the cries of these mothers that truly moved us, making us question the legitimacy of the autocracy that frequently misused women's liberation narratives as an excuse or token to justify its terrorizing policies. ইটি ছিল দ্য মাদার্স মায়েদের অ্যান্ড সিস্টার বোনেদের, হু যারা কাট থ্রু ভেঙে ফেলেছিল সেই সকল ন্যারেটিভস গল্প। এরা ছিলেন সেই মা ও বোনেরা যারা সেই গল্পগুলো ভেঙে দিয়েছিল। দ্য স্টুডেন্ট ফ্রম গার্লস ডরমিটরিস, হোস্টেল ছেড়ে আসা ছাত্রীরা, দ্য সিস্টার্স বোনেরা, অন দ্য স্ট্রিট রাস্তায়, ফাইটিং ব্যাক লড়াই করছিল, অর্গানাইজিং
সংগঠন প্ল্যানিং পরিকল্পনা অ্যান্ড স্ট্র্যাটেজিং কৌশলপত্র দে তাহারা ওয়ার নট ছিল না অলওয়েজ সর্বদা ইন ফ্রন্ট অফ সামনে দ্য ক্যামেরার অ্যান্ড এবং দেয়ারফোর অতএব দেয়ার তাদের স্ট্রাগল সংগ্রাম অ্যান্ড এবং লেবার পরিশ্রম আর অপেন মাঝে মাঝেই ইনভিজিবিলাইজড অদৃশ্য হয়ে যায়। হোস্টেল ছেড়ে আসা ছাত্রীরা বোনেরা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেছিলেন, সংগঠন ও পরিকল্পনা করেছিলেন। তারা সবসময় ক্যামেরার সামনে ছিলেন না, ফলে তাদের সংগ্রাম এবং পরিশ্রম প্রায়শই অদৃশ্য হয়ে যায়। তাহারা কাজ করেছিল কোয়াইটলি, সম্পূর্ণ নীরবে অ্যান্ড এবং ফেয়ারসলি দৃঢ়ভাবে টু অফার প্রদান করেছে আজ আমাদের একটি নতুন ডন ভোর। তারা নীরবে এবং দৃঢ়তার সাথে আমাদের একটি নতুন ভোর উপহার দিতে কাজ করেছেন। ইট ওয়াজ দ্য মাদার্স অ্যান্ড সিস্টার্স হু কাট through those narratives, the students from girls' dormitories, the sister on the street fighting back, organizing, planning and strategizing. They were not always in front of the camera and therefore their and labor are often invisibilized. They worked quietly and fiercely to offer us a new dawn. ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।